প্রায় ৩.৫ মাস পর বাড়ি ফিরল রাজনৈতিক প্রতিহিংসার শিকার পাবনার ঈশ্বরদী দেড়শ পরিবার। দেখল এক বিধ্বস্ত জনপদ, লুট হয়ে গেছে সর্বস্ব, ঘরবাড়ি, জানালার দরজা, টিউবওয়েল কিছুই নেই। দেওয়াল ভেঙে লোহার রড পর্যন্ত লুটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। ঈশ্বরদীর চর গড়গড়ি গ্রামের পশ্চিম পাড়া, এ যেন এক যুদ্ধবিধ্বস্ত জনপদ। খুলে নেওয়া হয়েছে ঘরের চাল, টিউবওয়েল, নেই কোনো আসবাবপত্র, ভেঙে ফেলা হয়েছে পাকা দালানের ছাদও। ভুক্তভোগীরা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার নির্দেশ দেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা, কিন্তু পছন্দের প্রার্থী না থাকায় ভোট কেন্দ্রে যাননি গ্রামটির অধিকাংশ মানুষ। এতেই ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসী বাহিনী জোরপূর্বক কেটে নেয় মাঠের ফসল, দখলে নেয় জমি ও দোকানপাট। এসব ঘটনায় থানা অভিযোগ পর্যন্ত নেয়নি। আমার লোকজনের গলার সাথে হাসি বাঁধা আছে, জান দেবো না গরু দেবো, এরকম অবস্থা করি মনকান সব গরু বাছুর লিয়ে এলেছে। ঘর বাড়ি লুট করেছে, আজ 3 মাস ধরে এটা করতেছে। আমরা পরীক্ষা দিতে পারি নাই, ওনারা পরীক্ষা দিতে বাধা দিচ্ছে। আমার দাদা মারা গেছে, তাকে মাটি দিতে আসবো, সেটা ওনারা করতে দেয়নি। ঘর বাড়ি ভাঙি উচ্ছন করে থুই গেছে, দোকানপাট সব লুট করে শাটার মাটার কাটি কুটি নিয়ে চলে গেছে। এরই জের ধরে গত 19 এপ্রিল এক সংঘর্ষে নিহত হন স্থানীয় যুবলীগ নেতা। হত্যা মামলায় আসামি করা হয় নিরপরাধ গ্রামবাসীকে। পুলিশি হয়রানি ও হামলায় টিকতে না পেরে প্রাণ বাঁচাতে ভিটেমাটি ছেড়ে চলে যান তারা। এই সুযোগে প্রায় 3.5 মাস ধরে প্রতিটি বাড়ি, দোকানপাটে চালানো হয় ভয়াবহ লুটপাট। আমার বাড়ি ঘর জিনিসপাতি সম্পূর্ণ ভাঙি চুরি, জানলা দরজা চৌকি খাট সম্পূর্ণ নিয়ে চলে গেছে। ওরা পুলিশ প্রশাসন দিয়ে নিয়ে বসে থাকতো, এদের থেকে টাকা নিয়ে বসে থাকতো আর এরা লুটপাট করতো। যে ঘটনাটা ঘটেছে এটা মেম্বারের দ্বারা সম্ভব হয় না যে এটা ঠেকায়, ঠিক আছে। এটা আমি ঠেকাতে গেলে পারো, ওই মতো আমারও মায়ের খাওয়া লাগে এরকম অবস্থা। সরকার পতনের পর গ্রামে ফিরে সংসারের কিছুই খুঁজে পাননি তারা। খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে অনেকেই। নতুন সরকারের কাছে নিরাপত্তা ও দোষীদের বিচার চেয়ে মানববন্ধন করেছেন তারা। ভোটের 1 মাস পর তো দেখবো আমার কাছে ভোট তোরা না দিস, আমরা বললাম আমরা জীবনে দেবো না, আমার এই জন্য যা হয় হবে। আমি যাই অনুরোধ করে ঠেকাচ্ছি, তোর আল্লাহ রসুল কি লাগে তোরা পাইছি যা, এরম করতেছি। তখন আমার এই হাতের পর কোপ মারে, এই কোপ আমি হাত দিয়ে ঠেকাই, ঘাড়ে মারছিল কোপ, আমি হাত দিয়ে ঠেকালি বার আমার হাত কাটি সরই, ধরেন 2 লাল ফাঁকে চলে যায়। এই নৃশংস করেছে, মামলা পর্যন্ত হয়নি, মামলা দিয়েছিল, এখন মানে এন্ট্রি হয়নি। এই অবস্থার পরে যদি এই ঘটনা না ঘটতো, 5ই আগস্ট যদি না ঘটতো, ওরা আজ বাড়ি যেতে পারত। হামলা লুটপাটে অংশ নেওয়া অধিকাংশ আওয়ামী লীগ নেতাই এখন এলাকা ছাড়া। এ ব্যাপারে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয় পুলিশ। আচ্ছা, এটা অবশ্যই দেখা হবে, একেবারে 100%। আমি বলে দিলাম, আমি ওইটা কথা বলি, ওইটা ওদের যদি বিক্ষোভটা কেউ লাগিয়ে যে মামলা নাই অমুক তমুক হয়েছে, থানায় যাইতে বলেন, আমি ওদের সাথে কথা বলতেছি, ওদের সাথে বসবে, মানে যদি গ্রাউন্ড থাকে অবশ্যই নেবে। ঘটনায় জড়িতদের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগীদের। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।